মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা? উত্তর হলো না, মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল, সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে, সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন। তিনি সফরে আছেন সেখানে করতে পারেন, বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে, নিজ ঠিকানা, নিজ আবাসে তার ওয়ারিসরা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন, সেটা নফল হিসাবে বিবেচিত হবে। কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না। কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা? উত্তর হলো, নারীরাও পশু জবাই করতে পারেন। পশু পুরুষরাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই। অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে। মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো, সে জবে সম্পূর্ণ হালাল হবে, বিশুদ্ধ হবে। জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই। কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসদের জন্য আবশ্যক হয়ে যাবে? কেউ কোরবানি পশু কিনেছেন, কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিসদের জন্য আবশ্যক হবে না। কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি, তার আগে আগে তিনি মারা গেছেন। এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে। মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসদের মধ্যে মিরাস হিসাবে বন্টন হবে। অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানির করাটা, এই পশু কোরবানি করাটা আবশ্যক নয়। তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই, যেহেতু তারা মালিক এখন, তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানায় থাকে না। বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান, সেটা ভিন্ন কথা, জায়েজ হবে। কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসদের জন্য আবশ্যক হয়ে যাবে? কেউ কোরবানি পশু কিনেছেন, কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিসদের জন্য আবশ্যক হবে না। কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি, তার আগে আগে তিনি মারা গেছেন। এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে। মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসদের মধ্যে মিরাস হিসাবে বন্টন হবে। অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানির করাটা, এই পশু কোরবানি করাটা আবশ্যক নয়। তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই, যেহেতু তারা মালিক এখন, তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানায় থাকে না। বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান, সেটা ভিন্ন কথা, জায়েজ হবে। একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে, তবে সেটি বৈধ হবে কিনা? আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি। যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন, তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে। তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে, পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে, কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, বর্তাবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি বর্তাবে। বাবা যদি সচ্ছল না হন, তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানি সহ হয়তো পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি, সেটি কিন্তু আদায় হবে না, যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবেন। কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা? যদি সামান্য দুর্বল হয়, যেটা শরীয়তে অ্যালাউ করে, সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না, যেমন বাঁধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে, এত দুর্বল হয়, বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট, এত দুর্বল যে সে আসলে
অন্ধ হয়ে গেছে, ঘাস পর্যন্ত দেখতে পায় না, এক পা ভেঙে গেছে, ওই পা দিয়ে কোনো রকম ভর করে হাঁটতে পারে না, এ ধরনের বড় ত্রুটি যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না। তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো, তার টাকা কম আছে সেজন্য, তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না, কোরবানি হয়ে যাবে। অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে, যদি আর্থিক সঙ্গতি থাকে ততই ভালো, এবং যত বেশি টাকা ব্যয় করবে আল্লাহর কাছে তার জন্য সওয়াব তিনি সেবার পাবেন।